আসসালামু আলাইকুম সবাইকে। তখন ঘড়িতে বাজে সকাল ৬টা ৩৫ মিনিট। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল সকাল ৬টা ৩৫ মিনিটে, কিন্তু কিছু কারণবশত হয়তো ট্রেন ছাড়তে দেরি হচ্ছিল। ভেতরে ট্রেন ক্লিনিংয়ের কাজ চলতেছে, এই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল কক্সবাজার রেল স্টেশন। আমার আব্বুর অফিসের প্রোগ্রামের জন্য আমরা কক্সবাজার যাচ্ছিলাম। ইতিপূর্বে আমি ফেসবুকে অনেকগুলো পোস্ট করেছি, সেটা দেখে আপনারা হয়তো জেনে গেছেন কক্সবাজার ট্যুরে গিয়ে আমি কি করেছি। তারপরও ইন ডিটেলসে আমি এই ব্লগে বলার চেষ্টা করব কক্সবাজার ভ্রমণে গিয়ে আসলে আমি কি করেছি। আর আমার আব্বু প্রত্যেকদিন একবার করে আমাকে মনে করিয়ে দেয়, কই কক্সবাজারের ভিডিও তো এখনো পাইলাম না ফেসবুকে, জাফলং এর ভিডিও তো এখনো পাইলাম না ফেসবুকে, সিলেটের ভিডিও তো পাইলাম না এখনো ফেসবুকে। তো এখন আমি পূজার ছুটিতে আছি, এখন আমি একটা একটা করে ব্লগ এডিট করব এবং ফেসবুকে আপলোড করব ইনশাল্লাহ। যাই হোক, এখন মেইন পয়েন্টে আসি। ভিডিওতে আব্বুর চোখ মুখ দেখেই বুঝতে পারতেছেন আব্বুর অনেক ঘুম পাচ্ছে। স্বাভাবিক না? আমরা অনেক চেষ্টার পরেও সকাল ৬টার এই টিকিট ছাড়া অন্য কোনো টিকিট পাইনি। ভাই, বাংলাদেশে ট্রেনের টিকিট পাওয়া মানে হচ্ছে সোনার হরিণ। যাই হোক, পাইছি, এটাই আলহামদুলিল্লাহ। আমার কাছে ট্রেন জার্নি অনেক ভাল লাগে, আর সাথে যদি আমার আব্বু থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এই যে আব্বুর সাথে বাইরের প্রকৃতি দেখতে দেখতে টুস করে আব্বু আর আমি ঘুমায় পড়ছিলাম। ঘুম থেকে উঠে একটু চা খেয়ে আমার অনেক মাথা ব্যথা করতেছিল। আমার অনেক মাইগ্রেনের প্রবলেম, মানে এটা আমার জীবনের শত্রুর মতো। আব্বু আর আমি মিলে ট্রেনে অনেক এনজয় করছি। এবার আমরা ট্রেনে যা পাইছি সবকিছু খাইছি। আব্বুকে আমি বলতেছিলাম, আব্বু এটা খাবো ওইটা খাবো, আর আমি ভিডিও করতেছিলাম। যাই হোক, আমরা এই স্যান্ডউইচটা নেই, আর আব্বু 2 বোতল মাঠা নিছিল। আমার আব্বুর মাঠা অনেক পছন্দ। রোজার মধ্যে আব্বু 30 দিনে 30 কেজি মাঠা খাইছে, প্রত্যেক দিন 1 বোতল করে। আমরা এই যে একটা স্যান্ডউইচ নিছিলাম, আর হয়েছে একটা এই যে রুটি নিছিলাম জেলিওয়ালা। এই রুটি আর জেলিটাও অনেক মজা ছিল, আর এই যে চিকেন স্যান্ডউইচটাও মজা ছিল। ভিতরে যে মায়োনেজটা ছিল এটা অনেক মজা ছিল। আর এই মাঠাটা এত বিচ্ছিরি ছিল, কিন্তু তারপর আমার আব্বু একেবারে 2 বোতলই খাইয়া ফেলছে। আর এই নদীর ভিউটা আমার অনেক ভালো লাগছে, মাশাল্লাহ। আমার কাছে ট্রেন জার্নির মেইন উপভোগ্য বিষয় হচ্ছে এক পাশে তাকায় দেখবো প্রাকৃতিক দৃশ্য, আরেক পাশে তাকায় দেখবো আমার আব্বু ঘুমাচ্ছে। বলতে বলতে চাওয়ালা এসে গেছে। চাওয়ালা এসে আমার আব্বুর ঘুম ভাঙিয়ে ফেলছে। আব্বু ঘুম থেকে উঠে 1 কাপ চা নিলেন, আমাকেও 1 কাপ চা দিলেন। চা না, সরি, কফি। এই কফিটা খাওয়া শুরু করলাম, আরই শুনলাম আমরা নাকি কক্সবাজার রেল স্টেশনের খুব কাছাকাছি চলে আসছি। তাই আমি খুব সুন্দর করে কিছু ভিডিও ক্লিপ নিতে শুরু করলাম, কারণ এটাই হতে পারে আমার জীবনের শেষ কক্সবাজার ভ্রমণ। আর তো কপালে নাও থাকতে পারে, এই জন্য কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখি। এই ভিডিও ক্লিপগুলো সারা বছর স্টোরিতে দিয়ে চালাতে তো হবে। ঠিক আছে না? যাই হোক, আমরা পৌঁছে গেছি দ্য আইকনিক রেল স্টেশন অফ বাংলাদেশ, কক্সবাজার রেল স্টেশনে। আব্বুর চোখে তখনও কি ঘুম, আমারও অনেক ঘুম পাচ্ছিল। যাই হোক, আমরা রেল স্টেশন থেকে বের হচ্ছিলাম। অফিসের অনেক মানুষ ছিল, সবার সাথে দেখা হচ্ছিল, সবার সাথে কথা বলতে বলতে বের হচ্ছিলাম। আব্বুর অফিসের অনেক মানুষের সাথে আমার পরিচয় আছে। এই ট্রেনে যেহেতু অফিসিয়াল ট্যুর, তো অনেক অঞ্চল থেকে অনেক মানুষ এই ট্রেনে আসছে, সবার সাথে দেখা হচ্ছিল, আলাপ হচ্ছিল। হাঁটতে হাঁটতে বের হলাম রেল স্টেশন থেকে। তারপরে একটা অটো নিয়ে চলে যাচ্ছিলাম আন্টিদেরকে সাথে নিয়ে হোটেল নেওয়ার উদ্দেশ্যে। এই ভিউটা যে আমার কি ভালো লাগে, দূর থেকে দেখা যাচ্ছে সমুদ্র, মনে হচ্ছে অটো নিয়ে একদম চলে যাচ্ছি সমুদ্রের মাঝখানে। তারপরে চলে আসলাম দা হোটেল সি কক্সে।